বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে হাজির হলাম তার শিরোনাম হচ্ছে একজন সফল রাষ্ট্রনায়কের গল্প। আমি যে সফল রাষ্ট্রনায়কের গল্প আপনাদেরকে এখন শোনাব তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটি নাম যিনি তার কর্মগুণী ও বাঙালির হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছেন। একজন স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, রাষ্ট্রনায়ক ও জনমানুষের নেতা হিসেবে জিয়াউর রহমানের জীবন ছিল কর্মে, সংগ্রামে ও স্বপ্নে পরিপূর্ণ। তার নেতৃত্বের মাত্রা ছিল যেমন সাহসিকতাপূর্ণ, তেমনি বহুমাত্রিক উন্নয়ন দর্শনে সমৃদ্ধ। 1971 সালের 26শে মার্চ যখন দেশের রাজনৈতিক নেতৃত্ব বিচ্ছিন্ন, সাধারণ মানুষ একেবারে দিশেহারা, সেই সংকটময় মুহূর্তে তৎকালীন মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন। প্রেসিডেন্ট জিয়ার এই ঘোষণায় দেশব্যাপী প্রতিরোধ আন্দোলনে সংগঠিত করে লাখ লাখ মানুষ এই ঘোষণা শুনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তার ওই রিভোল্ট ঘোষণাটা ছিল পাকিস্তানি সামরিক কাঠামো থেকে সম্পূর্ণ বিচ্যুতি ও মুক্তিযুদ্ধে সম্পৃক্ততার অঙ্গীকার। এই কারণে বিশ্বজুড়ে জিয়াউর রহমানের ঘোষণাটি আজও বাংলাদেশের স্বাধীনতার এক অবিচ্ছেদ্য স্মারক হিসেবে স্মরণীয়। মুক্তিযুদ্ধে তিনি 11 নম্বর সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান হিসেবে অসামান্য ভূমিকা রাখেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতা যুদ্ধ করেন তখন তিনি সেনাবাহিনীর মেজর পদে দায়িত্ব ছিলেন। আর স্বাধীনতা যুদ্ধের পরে যখন যুদ্ধটি শেষ হলো উনি আবার সেনাবাহিনীতে ফিরে এসেছিলেন। তারপর যখন উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তখন জিয়া সবচেয়ে আগে যেটি করেন তা হলো জাতিকে আত্মনির্ভরতার পথে পরিচালিত করা। এ লক্ষ্যে তিনি 19 দফা কর্মসূচি প্রণয়ন করেন। তার ঘোষিত 19 দফা কর্মসূচির মাধ্যমে তিনি গণতন্ত্র, স্বনির্ভরতা ও উৎপাদনমুখী অর্থনীতির ভিত্তি স্থাপন করে গেছেন। গ্রামীণ অর্থনীতিকে গুরুত্ব দিয়ে দেশের হাজার হাজার গ্রামকে স্বনির্ভর ইউনিট হিসেবে গড়ে তোলার তিনি উদ্যোগ নেন। খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে তিনি জাতীয়ভাবে স্বনির্ভরতা আন্দোলনের সূচনা করেন। কৃষিখাতে বিপ্লব ঘটানোর জন্য সারা দেশে খালখনন, সেচ ব্যবস্থার উন্নয়ন, প্রতিটি জমিতে চাষাবাদ ও একাধিক ফসল উৎপাদনকে অগ্রাধিকার দিয়ে তিনি খাদ্য উৎপাদন এর নিরাপত্তা গড়ে তোলেন। এক সময়ের দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে খাদ্য সম্পূর্ণ করে গড়ে তোলার পেছনে শহীদ জিয়ার অবদান এবং নেতৃত্ব তা উল্লেখ করার মতো। আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবকদের বেকারত্ব ঘোষণার পথ দেখান তিনি। নারী ক্ষমতায়নে তিনি ছিলেন অগ্রপথিক। তার সময়ে দেশের প্রথম নারী উন্নয়ন নীতি প্রণীত হয়, যার ফলে দেশের লক্ষ লক্ষ নারী জনজীবনে দৃশ্যমান হয়ে ওঠে। সরকারি ও বেসরকারি উদ্যোগে শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও তরুণ প্রজন্মকে কাজমুখী করে গড়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যান। শিক্ষা খাতে শহীদ প্রেসিডেন্ট জিয়ার অবদান ছিল বিশাল। তিনি 1980 সালের 21শে ফেব্রুয়ারি চালু করেন গণসাক্ষরতা অভিযান। জিয়াউর রহমান শুধু দেশের আভ্যন্তরীণ উন্নয়নে মনোযোগ দেননি, তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করেন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠনের প্রস্তাব তারই উদ্যোগে গৃহীত হয়। 1980 সালে তিনি সার্কের প্রয়োজনীয়তা কাঠামো তুলে ধরেন, যা পরবর্তী পর্যায়ে বাস্তবে রূপ পায়। এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার পরিবেশ তৈরি করে। জিয়াউর রহমানের আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক জোরদার করা। তিনি আল কুদুস কমিটির সদস্য নির্বাচিত হন। ইরাক ইরান যুদ্ধকালে মধ্যস্থকারী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি প্রশংসা করান। মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করে তিনি দেশের আভ্যন্তরীণ উন্নয়নেও সেগুলোর সদ্ব্যবহার নিশ্চিত করেন। প্রেসিডেন্ট জিয়ার পররাষ্ট্রনীতি ছিল স্বাধীন,
আত্মমর্যাদা সম্পন্ন ও বহুমুখী। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন বাজার সৃষ্টি ও রপ্তানিমূলক শিল্পায়নের ক্ষেত্রে তার অবদান আজও অনস্বীকার্য। প্রেসিডেন্ট জিয়ার হাত ধরেই গার্মেন্টস, হিমায়িত খাদ্য, হস্তশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে। রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত বাস্তববাদী। তিনি প্রায় বলতেন, রাজনীতি হবে উন্নয়নের জন্য, আর রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। সে লক্ষ্যেই তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় পরিচয়ের একটি আধুনিক রূপ দেবার চেষ্টা করেন। 1981 সালের 30 মে চট্টগ্রামে একদল বিপদগামী সেনার সদস্যদের চক্রান্তে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি অসমাপ্ত অধ্যায়, একটি প্রক্রিয়াধীন হঠাৎ স্বপ্ন থেমে যায়, কিন্তু ইতিহাস তাকে একজন সাহসী রাষ্ট্রনায়ক হিসেবে মনে রাখে। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আমি এতক্ষণ একজন সফল রাষ্ট্রনায়কের গল্প শোনাচ্ছিলাম। আর যে সফল রাষ্ট্রনায়কের গল্প এতক্ষণ শোনাচ্ছিলাম, আপনারা তো আমার আলোচনায় ইতিমধ্যে জানতে পেরেছেন যে সেই সফল রাষ্ট্রনায়ক হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সফল রাষ্ট্রনায়কের গল্প আপনাদের শোনালাম। আর দু একটা কথা বলি, আজকের সংক্ষিপ্ত আলোচনাটি শেষ করব। বাংলাদেশে তো বটেই, সারা পৃথিবীতে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে, যেসব দেশগুলো তুলনামূলকভাবে অনুন্নত এবং গরিব, সেই সব দেশের রাষ্ট্রনায়কদের ইতিহাস পর্যালোচনা করে আমি দেখতে পেয়েছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মতো একটা অনুন্নত এবং গরিব দেশের রাষ্ট্রনায়ক হয়েও তিনি কিভাবে এত সৎ থাকতে পারলেন, এটা আমার কাছে বছরের বছর ধরে বিস্ময়ের সৃষ্টি করে যাচ্ছে। প্রেসিডেন্ট জিয়া তিনি একজন নির্লোভ ব্যক্তি ছিলেন। তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার কোনো আত্মীয় স্বজনকে তিনি কাছে ভিড়তে দেননি। তার দেশপ্রেম, তার সততা, তার নৈতিকতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সব মিলিয়ে প্রেসিডেন্ট জিয়া অসম্ভব রকমের বিভিন্ন গুণের অধিকারী ছিলেন। তার গুণাবলী বলে শেষ করা যাবে না। আমরা আজকে আলোচনাটি এই বলে শেষ করব যে হয়তো বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই বাংলাদেশে আমরা আর কখনোই পাবো না, কিন্তু বাংলাদেশে তো তার অসংখ্য কোটি কোটি সমর্থক, ভক্ত, তিনি যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন সেই দলগুলোতে আছে। সুতরাং আমরা এই তার 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা এই দোয়া করতে পারি যে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তিনি যে আদর্শ এবং তিনি তার যে গুণাবলী, তার যে কার্যকলাপগুলি অসমাপ্ত রেখে গেছেন, তার যারা উত্তরসারী হবেন ভবিষ্যতে, এই রাষ্ট্রকে যারা পরিচালিত করবেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, নৈতিকতা, তার রাজনৈতিক দর্শন এবং তার দেশপ্রেম, এটা সবাই অনুসরণ করবেন, এই প্রত্যাশায় আমি আমার আলোচনাটি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।